হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকে না ব্লগটা দিতে পারিনি এই জন্য, কারণ তোমাদের একটা উইক কিন্তু আমি রেগুলার ব্লগ দিয়েছি, আর রোজ ব্লগটা এডিট করে হয়েও ওঠে না, ওই জন্য দিতে পারিনি। তাই একদিন বাদে আবার ব্লগটা দিচ্ছি। যদি পারি চেষ্টা করবো এখন থেকে রোজ ব্লগ দেওয়ার। মাঝে মাঝে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, কারণ কোনো গ্যারান্টি নেই। তো সকালবেলাটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে। মামামকে নিয়ে মা বাইরে এসেছিলো, আর বাইরে আসার পরে দেখি সামনের বাড়ির দুটো বোন, মানে বোন হয় না আমার সম্পর্কে, আমাকে পিসি বলে, তাহলে আমার কি হয় সম্পর্ক বেশ আমি অতটা বুঝি না। তো মামামকে দেখে ওরা খুব খুশি হয়, বুনু বুনু বলে ডাকে, আর মামামও ওদের দেখে খুব খুশি হয়। আসলে বলে না বাচ্চারা বাচ্চাদের কথা বোঝে। তো মা প্রত্যেক দিন না সকালে ওকে স্নান করানোর আগে বাইরে নিয়ে যায়, আর ও কিন্তু ভীষণ খুশিও হয়। তো তারপরে মা স্নান দান করে ঘরে এসে ওকে মালিশ করিয়ে দিচ্ছিলো, আর এটা কিন্তু রোজেরই রুটিন। ওর দিদুনের হাতে ওর মালিশ করতে বেশি পছন্দ করে, যদিও এখন আমার কাছ থেকে করতেও ও অতটা প্রবলেম ফিল করে না, কারণ আমি একটু একটু করে শিখে গেছি। কিন্তু মা যতটা ওকে আরাম দিয়ে দিয়ে করে, আমি তো অতটা সুন্দর করে এখনও করে উঠতে পারি না। তো ওর রেগুলারই রুটিন ওই সকালে মালিশ করার বা তার আগে বাইরে বেরোনো। ওই জন্য সকালটা হলে মাকে যদি ও না দেখতে পায়, তো ওর মনটা যেন আনছান আনছান করে, আর সেটাও বুঝিয়ে দেয়। তো মা ওদিকে মামামকে স্নান করিয়ে দেবে, আর আমি স্নান করে যে পুজো দিয়ে নিচ্ছি। তো দিদি ব্লগটা পেছন থেকে কখন নিয়েছে। তো মার এই যে মালিশটা কমপ্লিট, মা বেশ অনেকক্ষণ ধরে ওকে মালিশ করায় যাতে ওর একটু রিল্যাক্স ফিল করে। আর মালিশ কিন্তু ভালো হলে বাচ্চাদের কিন্তু ঘুমও খুব ভালো আসে, গরমকাল হোক আর শীতকাল হোক, বাচ্চাদের কিন্তু সবসময় মালিশ করা উচিত। ইভেন যদি কারোর বাচ্চা ঠিকঠাক করে না ঘুমোতে চায়, তো ঘুমোতে যাওয়ার আগে একবার মালিশ করে দিলে কিন্তু বেশ বাচ্চারা রিল্যাক্স ফিল করবে, আর ঘুমোনোও কিন্তু ভালো হবে তাদের। বিকালবেলাটা দেখো কেমন মেঘ করেছে, মনে হচ্ছে কতই না জোরে বৃষ্টি আসবে। আর আসলেই সেদিনকে কিন্তু খুব সুন্দর বৃষ্টিও হয়েছিল। আর আমাদের বাড়ির পেছনে দেখো শাক হয়েছিল, এটা কী শাক আমি জানি না, মা তো বলছিল মনে হয় ছেঁচি শাক। তো তোমরা যদি চিনে থাকো অবশ্যই বলবে। শাকগুলো ভেজেছিল, এত টেস্টি হয়েছিল যে হাটের থেকে আনা শাকেও কিন্তু ওরকম টেস্ট থাকে না। তো কথা বলতে বলতে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এত মেঘ করেছে, আবার নাকি এখন বৃষ্টি হবে। অনেক দিনই তো বৃষ্টি হয় না। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু রাত বাজে 12টা, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আমরা সবাই পাশে বসে রয়েছি, আর এখন কিন্তু ভিডিও আমি এডিট করছি, দিদি আমার পাশে বসে আছে। বৃষ্টি হয়েছিল বলে মা ডিম ভেজেছিল, পাঁপড় ভেজেছিল, আর করেছিল খিচুড়ি। কারণ বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি খেতে সবারই খুব ইচ্ছে করে। আর মা খুব সুন্দর করে একদম স্কুলে হয় না শনিবার করে খিচুড়ি হতো, যেরকম হতো টেলা টেলা করে খিচুড়ি, সেরকমভাবেই বানায়, পুরো জলটা একটু বেশি দিয়ে। আমরা কিন্তু এভাবে খিচুড়ি খেতে পছন্দ করি, অনেকে আবার টাইট খিচুড়ি খায়। আমার মাও যদিও আগে টাইট খিচুড়ি বানাতো, কিন্তু আমরা অনেক অভিযোগ করার পরে মা কিন্তু এরকম শিখেই গেছে। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে কিন্তু সত্যিই প্রাণে অনেক শান্তি লাগে, যে ওয়েদারটা ঠান্ডা হবে। আর এই দেখো বিড়াল ছানাগুলো যে কী উৎপাত করছে কি বলবো। আগে বিড়াল দেখে এত ভালো লাগতো, কিন্তু এখনও বিরক্ত লাগে, কারণ একটা হাইজেনিকের ব্যাপার আছে। মামামের কথা ভেবে কিন্তু এখন আর এইসব ভালোই লাগে না। আর মামাম স্নান করে দেখো কত ফ্রেশ ফিল করছে। এখন কিন্তু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, আগে স্নান করার সাথে সাথে ঘুমিয়ে পড়তো, এখন কিন্তু ঘুমোয় না। ওর কোনো ঠিক নেই, কোনো দিন 2:30 3টের সময়ও ঘুমায়, আবার কোনো দিন কিন্তু স্নান করার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। বলে না বাচ্চাদের রুটিন বলে কিছু হয় না, মানে কিছুদিন যাবৎ করতে করতে আবার চেঞ্জ হয়ে যায়। সন্ধ্যাবেলা মা খেয়েছিল মুড়ি, আর ভাই নিয়ে এসেছিলো সিঙ্গারা, সেটাই খাবো ভেবেছিলাম। কিন্তু তারপরে আবার ভাই ঘুরতে গেছিলো, তো নিয়ে এসেছিলো স্যান্ডউইচ। তো আমার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু একদমই ভালো লাগছিলো না খেতে। আমার স্যান্ডউইচটা অতটা পছন্দ না। দিয়ে তারপরে এই দেখো মামামের জন্য ডাইনিং চেয়ার, যেটা বলে বাচ্চারা নিজেরা বসে বসে খেতে পারে এই চেয়ারগুলোতে, আর ওদের কিন্তু অনেক কমফোর্টেবলও হয়। ফুডের সাথে রিলেশনশিপ বানানো কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, তাই এই চেয়ারটা কেনা হয়েছে আর কি। তো খুব সুন্দর কোয়ালিটি, মানে আমি তোমাদেরকে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা চাও। তো চেষ্টা করেছিলাম মামাকে একটু কিছু খাওয়ানোর, যদিও এখানে কোয়ান্টিটিটা দেখে তোমরা ভেবো না যে এতটা ও খেয়েছে, কারণ একদম সামান্য যে তোমরা দেখছো অতটুকু মুখে দিচ্ছি, ওরকমই 2-3বার ওর মুখে দিয়েছিলাম। ও কিন্তু ভীষণ ইন্টারেস্টের সাথে খাচ্ছিল, আর চাইছিল আরও যাতে আমি ওকে দিই, কিন্তু যেহেতু ওর এখনও 6 মান্থ কমপ্লিট হয়নি, তাই আমি এখনও সেভাবে ওকে দেবো না। যদিও ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম, ডক্টর বলেছিল আমাকে 5.5 মাস থেকে জল আর ডালের জল আর ফ্রুট জুস দেওয়া যাবে, কিন্তু আমার এত শখ করছিল, ভাবছিলাম একটু দুবার দিয়েই দেখি, তাই ওর জন্য একটু অ্যাপেল পিউরি করে দিয়েছিলাম, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। মা করেছিল সুজি, আর সুজিটা একদম ঠান্ডা হয়ে গেলে সবাই, যেটা আমাদের বাড়িতে সবাই ঠান্ডাটাই পছন্দ করে। আসলে ভয়েস ওভার দিতে দিতে মামাম উঠে গেছিলো, তাই মামামের কাছে আমার যেতে হয়েছিল। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো মামামের নতুন মাইলস্টোন, ও কিন্তু একটু একটু করে এগোনো শুরু করে দিয়েছে। তোমরা খেয়াল করো, আমি ভিডিওটা আরম্ভ করতে ভুলে গেছিলাম, ও পুরো কিন্তু এখানে পুরো রাউন্ড করে ঘুরছিল।
তো বোতলটা এখানে দেওয়ার পরেও কিন্তু বোতলের দিকে এগোনোর চেষ্টা করলো, তারপর ভাবলো না বোতলের দিকেও এগোবে না, ও কিন্তু ওই দিকটাতেই এগোবে। দিয়ে দেখো একটু পিছোচ্ছে আবার একটু এগোচ্ছে। আর এই ভিডিওটা প্রায় বলতে পারো 3-4 দিন আগের, আর এখন কিন্তু অনেকটাই আরও ভালো করে করতে পারছে। তো যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে না অনেক আনন্দ হয়। একটা মা হিসেবে, যারা মা হয়েছে নিশ্চয়ই জানো যে বাচ্চার এই ছোটো ছোটো সাকসেস জিনিসটা কতটা আনন্দের একটা মার কাছে। আর ও এখন একটা পুতুল দেখে কেমন করে দেখো। যাবে বুঝিস কি ওটা আসলে পুতুল বললে ভুল হবে, ওটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ম্যাট টাইপের মানে এক ধরনের জিনিস। তো ওটা অনেকদিন আগে দীঘা থেকে এনেছিলাম আমি আর দিদি, যখন স্কুল ট্রিপে গেছিলাম। তো ওটা দেখে কখনো ভাবিনি যে আমার মেয়ে এরকম খেলা করবে আর এত খুশি হবে। সত্যি দেখে কিন্তু মনটা পুরো ভরে যায়। মাও বলছিল আগের দিন, কে ভেবেছিল যে এটা দেখে স্মরণে এত খুশি হবে এক সময়। আর মামাম দেখো এখন ক্যামেরাটা কীরকম চিনেছে, আমি যে ক্যামেরা অন করে শ্যুট করছি সেটা কিন্তু বুঝতে পারছি, ও কিন্তু ক্যামেরা থেকে একদমই নজর হাঁটাচ্ছে না। আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে তো আরও বেশি খুশি হয়, ও ক্যামেরা দেখে না ভীষণ খুশি হয়ে যায়, জানি না কেন। যেরকমই থাকুক না কেন অ্যাটেনশনটা কিন্তু আগে ক্যামেরা দিকে আনে। এখনকার বাচ্চারা প্রত্যেকটাই সমান, ফোন কিন্তু খুব ভালো চেনে। তো আমার রাত্রেবেলা করে এতটাই মাথা যন্ত্রণা করছিল যে বলার মতো না। তাই মা একটু মাথায় আমাকে তেল দিয়ে দিল, তেল আর জল দিয়ে দিল, কারণ মাথাটা থেকে গরম উঠছিল। আসলে আমি না মানে রেগুলার এখন তো অতক্ষণ ধরে স্নান করতে পারি না, তো মাথায় কোনো মতে একটু জল দিয়ে স্নান করে নিই। তো মা বলছিল রোজ যদি মাথাটা ভেজাতে পারতি তাহলে হয়তো মাথা যন্ত্রণাটা করতো না, কিন্তু রোজ কি মাথা ভেজানো সম্ভব? এত বড় চুল শুকোবেই না। তো রাত্রেবেলা রান্না করছিল দিদি চিকেন, কারণ বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আর চিকেন খেতে কার না ভালো লাগে। আমার তো এখন মাঝে থেকে চিকেনটাই বেশি প্রিয়, তো দিদির হাতের চিকেন তো কোনো কথাই হবে না। তাই দিদি চিকেন রান্না করছিল। সেদিন ব্লগটা বেশি বড় করতে পারিনি জানো তো, সারাদিন এটা ওটা করতে করতে আমি তো ব্লগ করতে ভুলেই যাই। তোমরা জানো যে আমার দিদি ব্লগটা নেয়, তো অ্যাজ ইউজুয়াল দিদি নিয়েছিল ভিডিওগুলো। তো রাত্রেবেলায় দেখো মামুম করছে দুষ্টুমি, আর ওকে এখন এরকম জিরো লাইটে ঘুম পাড়াই। তোমরা জানো যখন ওর 1.5 মাস বয়স তার আগের থেকে ওকে এরকম ডে নাইটের কনফিউশনটা আমরা দূর করে দিয়েছি। তো এখনও খুব ভালোভাবেই বুঝে গেছে যে কোনটা দিন আর কোনটা রাত। কিন্তু মাঝে মাঝে ওই যে হয় দুষ্টুমি, বাচ্চা মানুষ তো ওরও ইচ্ছে করে মাঝে মাঝে ওর রুটিনগুলোকে চেঞ্জ করা। তো এখন এরকম পা ধরে ধরে মুখে নেবে খেলবে রাত্রেবেলা, যেহেতু পার ওপর শোয়ালে ওর একটু সুবিধা হয়, কারণ পাটা একটুখানি উঁচু হয়ে যায় থাইয়ের দিকটাতে যেহেতু ওর পাটা থাকে। তো নেক্সট দিন ভিডিওটা কন্টিনিউ করলাম। তোমাদের সাথে তো ব্লগটা এন্ড করবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলে তারপরে এন্ড করি। আসলে খুব ব্যস্ততার মাধ্যমে ব্লগগুলো করেছি তো কলকাতা যাওয়ার পরে, তাই হয়তো সব মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। আসলে আমাদের সেদিনকে কিছু ক্লোজ মানুষ মানে স্বর্ণা, জেঠু, জেঠিমা এরকম সবাই এসেছিলেন। তো সবাই ওকে যা যা গিফট করে তোমাদের তো দেখিয়েছি, কিন্তু ওর পাপা কি গিফট করেছে ওকে সেটা দেখানো হয়নি। তো কিছুদিন আগে ওকে এই গিফটগুলো ওর পাপা করে দিয়েছে, কিন্তু ভিডিওতে যে শেয়ার করবো আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এমনি সিনেমাটিক শ্যুট হিসেবে তোমাদেরকে দেখিয়ে দেবো, তবুও দেখালাম। এই যে ওর পাপা ওকে একটা রূপোরে যে চুড়ি দিয়েছে, যেটা ও মানে রেগুলার যাতে ইউজ করতে পারে, আর একটা এই যে গোল্ডের। তো এটার ডিজাইনটা না ভীষণ ইউনিক। দেখো এখানে এটাকে কি যেন বলে রে, ডাকের কার্টুন করা। তো সবাই কি ইউজ করে না, এখানে গোল থাকে। তো আমার কাছে এটা একটু ইউনিক লেগেছিলো, তোমার দাদাভাইয়ের কাছেও। তো ও বললো যে না এটাই ভালো হবে, আর এটা অনেকটা দিনও পরতে পারবে, মানে এটা অনেকটা বড় করা যাবে। যখন ওদের কেনা হয়েছিল না ওর হাতে তো হচ্ছিলই না, পুরো এই অবধি উঠে যাচ্ছিল। তো তোমাদের দেখাবো দেখাবো করে করে না দেখানো হয় না। তো এই দুটো গিফট তোমার দাদাভাই ওকে করেছে। আর আমাদের ইচ্ছা আছে কিছুদিন মধ্যে মামামের যখন 6 মান্থ কমপ্লিট হয়ে যাবে তখন ওর এয়ার পিসিংটা করিয়ে ওকে ইয়াররিংটা দেবো। তো বাচ্চাদের নাকি ছোটোবেলায় কান ফুটলে কিছুই হয় না, 6 মান্থ কমপ্লিট হয়ে গেলে ফোটানোই যায়, আর সেটাই নাকি ভালো হয়। আমি অনেক সার্চ করে দেখলাম। তো তোমাদের সাথে পরে না হয় ওই ভিডিওটা মানে আলাদা করে শেয়ার করব যেদিন করাবো না করাবো। একটু হয়তো কষ্টের, কারণ ভ্যাকসিনেশনটাও তো করে, ওর তো কষ্ট হয়, কিন্তু বড় হলে যে কষ্টটা পাবে সেটার থেকে অনেকটাই কম কষ্ট পাবে বোধহয় এখন করলে। তো দেখা যাক, যেহেতু ওকে গোল্ড ইয়ারিং একবারে দেবো তো কিছুদিন ওয়েট করবো, দেন একটা ভালো কিছু পছন্দ করে দেন ওর কানটা ফোটাবো। তো ওদিনকে অনেক কিছুই তোমার সাথে শেয়ার করা হয়নি। আর ওর জন্য ওর আঙ্কেল কি গিফট করেছে একটা, সেটা তোমার দেখালামই, ডাইনিং চেয়ারটা। ওটা কিন্তু ওর অনেক কাজে লাগবে।
আর আরেকটা গিফট যেটা তো তোমাদের সামনে তো মানে দেখানো তো সম্ভব না, কি বলে ওটাকে, একটা অ্যামাউন্ট টাকা, ওর একটা জেঠু হয় সম্পর্কে, ওটা ফিক্সড ডিপোজিট বলে না কি বলে দি, ওরকম টাইপের করে দিয়েছে। যাই হোক, স্বর্ণাকে কিন্তু সবাই খুব ভালোবাসে, তোমরা যেরকম ভালোবাসো সেরকম ওকে কিন্তু প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে। ও হওয়ার পর থেকে তোমরা দেখেছো যে কত মানুষ ওকে দেখতে এসেছে, ইভেন এখনো অব্দি অনেকে আমাকে বলে যে আজকে আসবে কালকে আসবে। আবার অনেকে চায় যে কলকাতায় আমি গেলে দেখা করবে, কিন্তু কলকাতায় গিয়ে বেশি দিন থাকি না, তাই জন্য ওকে দেখা মানে হয়ে ওঠে না ওদের। তো যাই হোক, এতটা ভালোবাসা যে ও পাবে বিশ্বাস করো আমি আগে কখনোই ভাবিনি। তোমরা এরকমভাবেই ওকে ভালোবাসা দিও, সারা জীবন ওর পাশে থেকো। ইন ফিউচারে হয়তো আমার মেয়েই আমার এই আইডিটাকে হ্যান্ডেল করবে। তো এইটা বলার জন্যই আজকে ব্লগটা পরে কথা বলা, কারণ ব্লগটা ভাবলাম যে একটু ছোট হয়েছে, তো কথা বলে তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, মেয়ে হলে যা হয়, মামামের পেন্ডেন্টটা কিন্তু আমি পরে নিয়েছি, কারণ আমার পেন্ডেন্টটা ভাবলাম এই চেনটার সাথে পরা যেতে পারে, তো তার জন্য। আর তাছাড়া এমনি গোল্ড জুয়েলারি তোমরা বলেছো ও কি গোল্ড সিলভার জুয়েলারি পেয়েছে এগুলো দেখাতে। দেখো আমি এগুলো না মানে এগুলো এক একটা করে দেখাবো, তোমরা জানি আমি গোল্ড জুয়েলারিও আমার দেখাই না, আমার এই জিনিসটা না পার্সোনালি পছন্দ নয়। কারণ অনেকে আছে অনেকের বেবিদেরকে বা কাউকে দিতে পারে না, সব রকম মানুষই তো ভিডিওগুলো দেখে, তাদের মনে কোথাও না কোথাও মনে হবে আমি আমার বেবিকে এটা দিতে পারলাম না, বা আমার বেবির যদি এটা থাকতো। আমি এই জিনিসগুলো কাউকে ফিল করাতে চাই না, কারণ মা বাবা হিসেবে পারফেক্ট বাচ্চাকে শিক্ষা দেওয়াটাই মেন দরকার। এই সব জিনিসগুলো দিলে কেউ কখনো পারফেক্ট মা বাবা হতে পারে না। তাই জন্য এই সমস্ত জিনিস দেখিয়ে দেখাবার জিনিসটা আমার ঠিক পছন্দ নয়। তো যাই হোক, এই জন্য আমি আর দেখালাম না আলাদা করে অ্যাকুরেট গিফট। কিন্তু তোমরা জানোই যে ও অনেক ড্রেস গিফট পেয়েছে। আরও তো সামনে জামাই ষষ্ঠী আসছে, তোমরা জানো যে জামাই ষষ্ঠী তো ধামাকা ভ্লগ আসবেই, কারণ মামাম আগের বছর ছিল না, পেটুতে ছিল, আর এবছরও চলে এসেছে। তো মা আমাদের জন্য কি কি শপিং করেছে, মার জন্য কি কি শপিং করছে, সমস্তটাই কিন্তু ভ্লগের মাধ্যমে আসবে। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি ব্লগটা আপলোড করার পরে তোমরা আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।